অনেকে বলে জিয়াউর রহমান সাহেবের নাম নিলে সে ডাইরেক্ট জান্নাত দেখতে পারে। অনেকে বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামটুকু ব্যবহার করলে সে বেশ নসিব করবে। দেশের গরিব বর্তমানে যে অবস্থায় আছে, আর কিছুদিন পরে মানুষ হয়ে মানুষের মাংস খাওয়া ধরবে। দেশে 1 কেজি চাউল কিনতে গেলে 80 টাকা লাগে, 1 কেজি আলু কিনতে গেলে 80 টাকা লাগে, 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে 120 টাকা লাগে, 1 পোয়া কাঁচামরিচ কিনতে গেলে 50 টাকা লাগে। এখন এই কাঁচামরিচ, এই পেঁয়াজ, এ তো নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জিনিসগুলো তো এই গরিবের লাগেই না। যদি লাগে তাহলে এরা খাবে কি? এরা কি করে চলবে? এদের রাস্তাঘাট বন্ধ, এদের ইনকাম বন্ধ। অনেকে চুরি করার জন্য রাস্তায় বের হয়ে যাচ্ছে। এখন চুরি যদি করা হয় তাকে তো মার দেওয়া হচ্ছে, তাকে জেলে দেওয়া হচ্ছে। আর বড় বড় চোর, তাদেরকে আমরা দিচ্ছি বিলাসবহন গাড়ি, বিলাসবহন বাড়ি, এবং রাস্তায় পুলিশ দিয়ে, আমার দেশের টাকা দিয়ে, আমার দেশের সরকারি লোক দিয়ে, প্রোটেকশন দিয়ে তাদেরকে ভিআইপি করে দিচ্ছি। বড় বড় চোর যাচ্ছে, আমরা হাজারো রিক্সাওয়ালা, হাজারো গরিব মানুষ, হাজারো সিএনজিওয়ালা রাস্তার বাড়ে বসে থাকতেছি, হাজারো বাসওয়ালা রাস্তার পাশে দাঁড়ায় থাকতেছি। একটা ওই চোর বড় ভিআইপি যাচ্ছে তার জন্য। অনেকে এখন মাদ্রাসা এতিমখানার নামে ভণ্ডামতি করতেছেন। আপনারা যারা মাদ্রাসা এতিমখানার নামে ভণ্ডামতি করতেছেন, আপনারা দেখেন একটা এতিমখানায় 4 জন এতিম আছে, 8 জন লোক তার দায় ভিক্ষা করে বেড়াচ্ছে। আমার নবী সাহেব বলেছিল, করোনা নবীর ভিক্ষা, করোনা ভিক্ষা, মানে নবীর ভিক্ষা, করোনা ভিক্ষা, নবীর ভিক্ষা, মানে নবী সাহেব নিজেই ভিক্ষা করতে বারণ দিছে। এখন মাদ্রাসায় পড়ে তারা যদি ভিক্ষা করতে বার হয়, তাহলে এটা আমার নবী সাহেব কি শান্তি পাচ্ছে, না নবী সাহেব কষ্ট পাচ্ছে? অনেকে বলে জিয়াউর রহমান সাহেবের নাম নিলে সে ডাইরেক্ট জান্নাত দেখতে পারে। অনেকে বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামটুকু ব্যবহার করলে সে বেশ নসিব করবে। তাহলে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যাবে কোথায়? আপনারা দেখেন দীর্ঘদিন ধরে অনেকেই মাওলানা টুপি পরে, বড় বড় দরবেশ বাবা সেজে, বড় বড় দাড়ি রেখে পার্লামেন্ট সদস্য হচ্ছে। ওই চরমোনার পীর সাহেব সে প্রেসিডেন্ট হওয়ার জন্য ঘুরতেছে, সে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য ঘুরতেছে। কিন্তু আপনি দেখেন সে নিজে নাম দিয়েছে আমার নাম পীর। তা যাকে পীর বলে দাবি করি আমরা, সে তাকে কিভাবে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে দেখবো? সে পীর, ওরা পৃথিবীর মানুষের দ্বারা পীর, সে বাংলার মানুষের দ্বারা পীর। তাকে তো আমরা এই বাংলার জমিনে একজন প্রাইম মিনিস্টার হিসেবে স্বীকৃতি দিতে পারি না। আমাদের কোরআন থেকে আছে ফিরাউনের লাশ যে ওই নদীর ভিতরে পড়ে আছে। আপনারা দেখেন সে ইহুদি নাসার যারা আছে, তারা ওই কোরআন রিসার্চ করে ওই ইহুদির লাশটাকে তুলে কিন্তু ওই মিশরের জাদুঘরে রাখছে। এখন যদি কোরআনে যদি সঠিক থাকে, তাহলে ওই যে ফিরাউনের লাশ ওখানে ছিল, এটাও তো সঠিক। আর এখন আমাদের বিভিন্ন বক্তারা বিভিন্ন সময় ওই স্বৈরাচারী শেখ হাসিনারে ভোট দিয়ে না, ওই স্বৈরাচার অমুকরে ভোট দিয়ে না, ওই স্বৈরাচার তমুকরে ভোট দিয়ে না, এ সমস্ত কথাবার্তা বলে মানুষের ভিতরে জিএমবি সৃষ্টি করতেছে। আমরা দেখেছি যে বিগত দিনে যে গ্রেনেড হামলা হয়েছে এর বিচার চাই, যে আবু সাইদ মুগ্ধ হত্যা হয়েছে এর বিচার চাই, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, জিয়াউর রহমান সাহেবের হত্যার বিচার চাই। আমাদের দেশের থেকে যারা চুরি করে সম্পদ বাইরের দেশে নিয়ে যায় ব্যবসায়িক হয়েছে, আমি সেই চোরের বিচার চাই। এই চোরের বিচার এভাবে হবে না। এই চোরের বিচার হতে গেলে আমাদের ব্রিটিশের একটা আইন নিয়ে আসতে হবে, যে চুরি করা সম্পদ যদি ফেরেই না আনতে পারি, চোর কখনো এই দেশে ফেরত আনা যাবে না। কোনো লাভ আছে চোর ফেরত আনে? আমার দেশের সম্পদ, চুরি করা সম্পদ যদি ফেরত না আনতে পারি, আমি চোর আইনে আবার চেয়ারে বসাবো, ও যে আবার চুরি করবে না তার কি গ্যারান্টি আছে?